এই পুরো মণ্ডপের সাজসজ্জা, মায়ের সাজসজ্জা আমাদের মানে তাকাতে হতো না, আমরা শুধু ফিরোজদাকে বলতাম যে ফিরোজদা তুমি এটা করে দেবে, ফিরোজদা সব কিছু করে দিত। আমরা সব সময় একসঙ্গে ঈদও করেছি, একসঙ্গে আমাদের দুর্গা পুজো করে, কালী পুজো করে, সব মুসলিমরাই করছে। তো শুনে পুরো মুসলিমদের মানে আলামদাই আমাদের সব কিছু কাণ্ডারি। আমরা গিয়ে ফার্স্টে আলামদার সাথেই বসি যে দাদা এইবার পুজোটা কিভাবে কি করলে হয়। মুসলিম সম্প্রদায়ের মানুষরা দুর্গা পুজো করার জন্য সহযোগিতা করছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষরা দুর্গা পুজো করার জন্য হিন্দুদের সহযোগিতা করছে। একেবারে সেই চিত্রই কিন্তু ফুটে উঠেছে মমিনপুর তরুণ সংঘ ক্লাবে। এখানে এসে দেখা যাচ্ছে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ একেবারেই নেই, তাদের মধ্যে রয়েছে সম্প্রীতি, ভালোবাসা এবং ভালো থাকার জায়গা। একেবারে আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন মুসলিমরা কিন্তু এখানে বাচ্চাদেরকে নিয়ে ঠাকুর দেখতে আসছেন। হিন্দু থেকে শুরু করে মুসলিম সম্প্রদায়ের সকলে একবারে মিলে মিশে ভালোবাসার সাথে আনন্দের সাথে পালন করছেন দুর্গোৎসব। কবি কাজী নজরুল ইসলামের একটা লাইন ছিল না, মোরা একই বৃন্তির দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার পান। এই কথাটা যেন একেবারে মমিনপুর তরুণ সংঘে এসে জ্বলন্ত বাস্তব উদাহরণ একেবারে পরিণত হয়েছে। একেবারে এখানে দেখতে পাচ্ছি আমরা হিন্দু মুসলিম সকলেই একসাথে এক বাঁধনের মধ্যে তারা রয়েছেন এবং ভালোবেসে পালন করছেন দুর্গাপুজো থেকে শুরু করে ঈদ এবং বড়দিন সবকিছুই। আমরা কথা বলে নেব এখানকার পুজো কমিটির মেম্বারদের সঙ্গে, তাদের কি বক্তব্য, তাদের অভিজ্ঞতার কথা। চলুন শুনে নেব। কত বছরের পুজো আপনাদের? এটা আমাদের 1974 সালে এই পুজোটা শুরু হয়েছিল এবং আমরা 51 বছর শেষ করে এই বছর 52 বছরে পদার্পণ করেছি। 52 বছরের মধ্যে আমি যেটা দেখতে পেলাম যে আপনাদের 90% মুসলিমরা এখানে রয়েছে এবং সেখানে হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে যে মোমিনপুর, খিদিরপুর, ইকবালপুর এটা মানে মুসলিম বলবো না, এটা একটা সর্বধর্ম সমন্বয়ের লোকেদেরই এখানে বসবাস এবং মানে আপনি বলতে পারেন যে পপুলেশন ওয়াইজে হয়তো মুসলিমদের একটু জনসংখ্যা বেশি, কিন্তু এটা কিন্তু আজ থেকে নয়, এটা আমি আমার জন্মগত এখানেই আছি এবং আমি বরাবরই দেখে এসেছি যে হ্যাঁ এটা একটু মুসলিম অধ্যুষিত এরিয়া, কিন্তু এখানে যে জিনিসটা আমরা পাই যেটা কলকাতার অন্য কোনো জায়গায় আমরা পাই না, সেটা হচ্ছে যে আপনি কলকাতার কোনো জায়গায় দেখবেন সেখানে যদি একটু বাঙালি বেশি থাকে তাহলে সেই ক্ষেত্রে দুর্গাপুজোটা বেশি প্রাধান্য পায়, কিন্তু এখানে আমরা জন্মভাবেই দেখে এসেছি যে এই পাড়াতে যেমন করে আমরা দুর্গাপুজো মানাই, যেমন করে আমরা কালী পুজো এবং অন্যান্য হিন্দুদের পুজোগুলো মানাই, ঠিক তেমনিভাবে কিন্তু আমাদের এখানে ঈদের সময় কিন্তু সমানভাবে আলোকসজ্জায় মানে সজ্জিত হয়। আমাদের ক্রিসমাসের সময় এই যে পার্কটাতে আপনি দাঁড়িয়ে আছেন, এই পার্কটা, এই হোসেন শাহ পার্কের মধ্যে আমরা যেমন দুর্গাপুজো করি, আমরা কালী পুজো করি, আমরা কিন্তু ঈদের সময় এই পার্কেই নামাজ পড়া হয় এবং ক্রিসমাসের সময় আমরা এই পার্কটাকে খুব সুন্দর করে সাজিয়ে একটা ক্রিসমাস ক্যারল টাইপেরও আমরা করি। তাই অতএব মানে এইভাবে বলাটা হয়তো ঠিক হবে না যে আমরা এখানে সর্বধর্ম সমন্বয়ের মানুষ, আমরা একসাথেই আছি, আমরা হাত মিলিয়ে আছি এবং আমার জন্মের পর থেকে আমি আজ পর্যন্ত যা দেখেছি সেখানে হচ্ছে যে মানে আমরা সব রকম মানে উৎসবে আমরা সমানভাবে পালন করে থাকি। আমরা জানি যে দুর্গাপুজো মানে একটা বিশাল আয়োজন, সেখানে ভোগ থেকে শুরু করে মায়ের আরতি সবকিছু ক্ষেত্রেই কি তাহলে মুসলিমরা ওই সাহায্যের হাত বাড়িয়ে দেয়? মানে এটা একটা অভূতপূর্ব ব্যাপার। মানে আমি আমার জন্মের পর থেকে যখন আমার একটু জ্ঞান হয়েছে, আমি একটু পাড়ার এই ক্লাবের সাথে মিশতে শিখেছি, যখন আমি 11-12-এ পড়ি, তখন আমরা দেখতাম যে আমাদের এখানে ফিরোজদা বলে একজন আছেন, ফিরোজদা এখন গত হয়েছেন। ফিরোজদার পুরো দায়িত্বটাই ছিল হচ্ছে যে আমরা যখন মা দুর্গাকে নিয়ে মহালয়ার পরে হোক বা এ হোক আমরা নিয়ে এসে মা দুর্গাকে এই মণ্ডপের মধ্যে রাখতাম, এই পুরো মণ্ডপের সাজসজ্জা, মায়ের সাজসজ্জা আমাদের মানে তাকাতে হতো না, আমরা শুধু ফিরোজদাকে বলতাম যে ফিরোজদা তুমি এটা করে দেবে, ফিরোজদা সব কিছু করে দিত। এবং তারপরে আমরা দেখলাম যে আমাদের এখানে প্রচুর মানে ভিন্ন সম্প্রদায়ের লোক, যেমন আমাদের আলম সাহেব হচ্ছে আমাদের পুজোর একদম বর্তমানে কাণ্ডারি। আমরা প্রত্যেকেই বিভিন্ন কাজকর্মে বছরে সারা বছর ব্যস্ত থাকি। এই জুন জুলাই মাস পড়লেই আলামবাবুর সাথে কোথায়, আলামদার সাথে কোথাও আমাদের দেখা হলেই আলামদা বলে কি ব্যাপার এবছর পুজো করবে না। হ্যাঁ, মানে আলামদাই আমাদের সব কিছু কাণ্ডারি। আমরা গিয়ে ফার্স্টে আলামদার সাথেই বসি যে দাদা এইবার পুজোটা কিভাবে কি করলে হয়। দাদা প্রচুর রকম আইডিয়া দেয় যে দেখো তোমাদের কাছে একটা পার্ক আছে, রাস্তাটাকে ভালো করে আলো দিয়ে সাজাতে হবে। এই যে পার্কটা আছে এখানে দাদা একটা প্ল্যানই করেছিল হচ্ছে যে যদি একটা মেলার মতো কিছু একটা করা যায়, কিন্তু ব্যাপারটা কি হচ্ছে জানেন তো, আজকালকার দিনে সবাই নিজের কাজকর্মে খুব ব্যস্ত হয়ে গেছে এবং
আমরা হয়তো দুর্গাপুজোর আগে ঠিকভাবে দুর্গাপুজোটা করার জন্য আমরা লাগতে পারি দুর্গাপুজোর 1 মাসের মধ্যে, কিন্তু দাদা কিন্তু সব সময় আমাদের সাথে আছে। হয়তো রাস্তায় দেখা হলো যে এবার পুজোটা ভালো করে করো। তো এছাড়াও আমাদের মানে ইন্সপিরেশন অনেক লোক আছেন, আমাদের এই বাপিদা আছেন। বাপিদা আমাদের সব সময় যে কোথায় যেতে হবে, কি করতে হবে, হ্যাঁ, মানে সেই সব ব্যাপারের মধ্যে বাপিদা কিন্তু আমাদের সমানভাবেই কিন্তু মানে সাহায্য করে। শেষ প্রশ্ন করবো একেবারে, সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ধরনের রাজনৈতিক নেতৃত্ববৃন্দরা যে মন্তব্য করছে যে মুসলিমরা নাকি হিন্দুদের পুজো করতে বাধা দিচ্ছে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, আমার আজকে বর্তমান বয়স ৪৫ বছর। আমি এই পুজো আচ্ছার মধ্যে এসছি যখন আমার বয়স ছিল ১৫ থেকে ১৬ বছর। আমি ৩০ বছর ধরে এখানে দুর্গাপূজা, আমার যারা সিনিয়র তারা দুর্গাপুজো করেছেন, তারা এখন বর্তমানে বয়স হয়ে গেছে, কেউ কেউ হয়তো মানে ইহজগতেও আর নেই, কিন্তু আমি কোনো দিন দেখিনি। দেখুন, রাজনীতিটা এমন একটা জিনিস না, এটা মানে মানে একটা মানুষকে একটা ললিপপ ধরানোর মতো ব্যাপার। যে এইটা হচ্ছে যে একটা লোককে এসে আমি একটা জিনিস বলে দিয়ে গেলাম, এবার সে কিভাবে সেটা নেয় সেটা তার উপরে। কিন্তু আমরা এখানে যেটা দেখেছি যে আমি আমার জ্ঞানত কোনোদিন যে দুর্গাপুজো নিয়ে কোনো একটা ভিন্ন সম্প্রদায়ের মানুষের মধ্যে মানে কোনো রকম একটা মতবিরোধ বা কিছু না। মানে আমাকে বরঞ্চ আমার এই পাড়াতে জন্ম থেকে আমি দেখে এসেছি, আমার যত সংখ্যক আমার সম্প্রদায়ের লোক আছে, আমার ঠিক তত সম্প্রদায় মানে তত সংখ্যক অন্য সম্প্রদায়ের লোকেরা আমার বন্ধু। এবং দেখুন, ব্যাপারটা হচ্ছে রাজনীতিটা এমন একটা জিনিস, এটা হচ্ছে ক্ষমতার লোভ। এবার একটা মানুষ একটা ক্ষমতায় আসার জন্যে সে তার অপপ্রচার করে, কিন্তু সে অপপ্রচারের মধ্যে আমার মনে হয় যে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ হবে তাদের এই ব্যাপারটার মধ্যে কান দেওয়া উচিত না। কারণ কোনো দেশই আজকে আপনি দেখুন, ভারতবর্ষের যে আমাদের রাষ্ট্রপতি ছিল এপিজে আব্দুল কালাম সাহেব, এপিজে আব্দুল কালাম সাহেবকে আমরা ভারতবর্ষের সবথেকে ভালো রাষ্ট্রপতির মধ্যে একজনকে মনে করি। হ্যাঁ, ঠিক তেমনিভাবে আজকে যে যারা মানে ভারতের হয়ে খেলাধুলা করেছে, তার মধ্যে আমাদের অনেক ভিন্ন সম্প্রদায়ের মানুষ আছে। আমাদের যদি একটা জাতি বা একটা দেশ হিসেবে বড় হতে হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের সবাইকে একসাথে নিয়ে চলতে হবে। আপনি কোনো দিন, যে আমি জানি না কোন রাজনৈতিক পলিটিক্যাল পার্টি এই জিনিসটা আনছে যে ভারতকে একটা হিন্দু রাষ্ট্র বলে ঘোষণা করতে হবে, ভারতকে একটা মুসলিম রাষ্ট্র বলে ঘোষণা করতে হবে, এটা ভুল। কারণ পৃথিবীতে আজ পর্যন্ত যত উন্নত দেশ আছে, আপনি আমেরিকার দিকে তাকান, আপনি গ্রেট ব্রিটেনের দিকে তাকান, ফ্রান্সের দিকে তাকান, ওরা কিন্তু এভরি কান্ট্রি ইজ এ সেকুলার কান্ট্রি। এখানে আমেরিকা কিন্তু আজকে বলতে পারতো যে আমাদের এখানে আমেরিকান ছাড়া আমরা অন্য কাউকে ঢুকতে দেবো না, সেটা কিন্তু আমেরিকা করছে না। আজকে আমেরিকা এই যে সেকুলারিজমটা মেনটেন করেছে বলে আজকে আপনি দেখুন আমেরিকার যত উচ্চ পদস্থ জায়গাতে সব কিছু কিন্তু আজকে ভারতীয়রা দখল করে বসে আছে, এবং তারা কিন্তু ধর্ম সম্প্রদায়ের নির্বিশেষ লোক। অতএব কিছু পলিটিক্যাল পার্টি আমার মনে হয় তারা মানুষকে ভুলভাবে চালিত করছে, এবং তারা কিন্তু এইভাবে চালনা করলে তারা এই দেশের সর্বনাশ করা ছাড়া তারা কিন্তু দেশের ভালো কিছু করছে না। এটা আমার ব্যক্তিগত মতামত। আমার নাম শিবাজি কুমার দাস, আমি এই ক্লাবের সম্পাদক। দুর্গাপুজোর সপ্তমীতে একেবারে মমিনপুর তরুণ সংঘে এক অন্য চিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু মুসলিম সকলে একে মিলেমিশে কাজ করছে এবং ঠাকুর দেখতে আনন্দিত হচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে? আমরা এখানে জন্ম, আমাদের এখানে সব কিছু পড়াশোনা সব আমাদের এখানেই আছে, কিন্তু আজ অবধি এখানে কোনো সাম্প্রদায়িক বলে ব্যাপার কিছু নেই। আমরা সব সময় একসঙ্গে ঈদও করেছি, একসঙ্গে আমাদের সঙ্গে আমাদের মুসলিম বন্ধু যত আছে মুসলিম ভাইরা দুর্গাপুজো করে, কালী পুজো করে, আমরা সব এখানে একসঙ্গে মিলেমিশে অ্যাজ আ ফ্যামিলির মতো আমরা থাকি এখানে। এমনি কোনো ব্যাপার নেই, এখানে কোনো সাম্প্রদায়িক ব্যাপারই নেই এখানে আমাদের। কিন্তু বাইরের কিছু এমনি আছে, মানুষ ভাবে যে খিদিরপুর অনেক কিন্তু এমনি আমরা এখানে জন্ম, আমাদের এখানে সব কিছু, কিন্তু এখানে আমরা তো জন্ম, কিন্তু এখানে কোনো দিন এমনি কোনো আমরা কোনো দিন এমনি ব্যাপারই দেখিনি না আমাদের ওপরে কোনো প্রবলেম হয়েছে আজ অবধি। অনেকেই অনেক ক্ষেত্রে বলে থাকে যে খিদিরপুর মেটিয়ারপুর এলাকায় নাকি হিন্দুদের দুর্গাপুজো করতে বাধা দেওয়া হয়। না, এমনি তো আমি কোনো দিন নিজে সব বাজে কথা আমরা এমনি আজ অবধি কোনো দিন ফেসও করিনি, আর এমনি এমনি শুনিও নি কোনো দিন। এসব যে বলে এই কোনো বাজে ব্যাপার, এই পলিটিক্যাল ব্যাপার আছে, নিজের পলিটিক্যাল ব্যাপারের জন্য বলছে। কিন্তু আজ অবধি এখানে আমি তো আমাদের জন্ম এখানে, আমার 55 ইয়ার্স ওল্ড হয়ে গেছে, বয়স আছে আমার, কিন্তু আজ অবধি আমি কোনোদিন এমনি কোনোদিন তো দেখিনি আমি আজ অবধি। আমার নাম রঞ্জিত কুমার সাউ। দাদা, দুর্গাপুজো এখানে দেখতে পাচ্ছি বেশিরভাগই মুসলিমরা আসছে, কি না? সব মুসলিমরাই করছে তো, শুনে পুরো মুসলিমদের। এটা আজ থেকে নয়, আজ থেকে প্রায় বিগত 30 বছর তো হবে না, আরও বেশি হবে। হ্যাঁ, এটা
প্রথম পুজো হচ্ছে আমাদের স্পোর্টিং ক্লাব, ময়ূর স্পোর্টিং ক্লাব হচ্ছে একদম আদি পুজো। আমরা ছোটোবেলা থেকে এখানে আনন্দ, এখানে যাত্রা, নাটক সব কিছু। এটা সরস্বতী পুজো খুব বিখ্যাত এই পার্ক হতো। এরপরে তরুণ সঙ্গে এটাকে ফের দুর্গা পুজোতে নিয়ে গেলে করলো, 52 বছর হয়ে গেল। তাহলে এখানে সবটাই মুসলিম কমিউনিটি এবং সবটাই আমরা একসঙ্গে এনজয় করি। শুধু তাই না, এখানে আমরা ঈদের নামাজ হয়, সেই ঈদের নামাজে এখানকার এখন তো তারা নেই, অনেক গণ্যমান্য ব্যক্তিরা, অনেক বিরাট বিরাট গণ্যমান্য ব্যক্তিরা তারা এখানে উপস্থিত হতেন। তারা এখানে হাজির হয়ে আমাদের নামাজে পুরো পরিচালনা করতেন। কীভাবে আমরা নামাজ পড়ছি, কীভাবে আমাদের কী কী করতে হবে, কী কী লাগবে সব কিছু করতো। আমরা এখানে ছোটোবেলা থেকে বড় হয়েছি, আর আশা করি এইভাবে আমরা যে যার জায়গা যাবে, কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে। এই হচ্ছে আমাদের এটা মানে সর্বশেষ কথা। এই ভ্রাতৃত্ববোধ আর কোথাও আছে কিনা যায় না, আছে, সারা পশ্চিমবাংলায় আছে বলে আজ আমরা বেঁচে আছি। নাহলে যে অবস্থা করে রেখেছে, যে ভাই ভাইয়ের সঙ্গে বিবাদ, বাড়ি বাড়িতে বিবাদ, জাতপাতের বিবাদ, ওপর নিচে, এই কিন্তু এই সমাজ চলে না। এই সমাজ আমরা দেখিনি, ছোটোবেলা থেকে বড় হয়েছে তো আমরা খুব মিশুকে। আমাদের এখানে কোনো এরকম ব্যাপার স্যাপার নেই যে ও আছে সেই আছে, ওর গাছে গন্ধ। দেখুন, এই পার্কটার নামই হচ্ছে হোসেন শাহ পার্ক। পাশেই হোসেন শাহ বাবার মাজার আছে। হ্যাঁ, আর আপনি এই বাঁ দিকে যে বাড়িটা দেখছেন, আপনার ডান দিকে আমার বাঁ দিকে টি খান সাহেবের বাড়ি, এদিকে আমার রাইট সাইডে আলম সাহেবের বাড়ি, পেছনে মঈনুদ্দিন সাহেবের বাড়ি। তাহলে বুঝতে পারছেন, এইদিকে চারিদিকে মুসলিম ফ্যামিলি দিয়ে ঘেরা, তার মাঝে একটা হোসেন শাহ পার্ক। আর এই হোসেন শাহ পার্কে 52 বছর ধরে শুধু দুর্গা পূজা হচ্ছে। এছাড়াও এখানে কার্নিভাল হয়, এখানে আমাদের কালী পুজো হয়, সরস্বতী পুজো হয়, ঈদের নামাজ, বকরিদের নামাজ, সব রকমের প্রোগ্রাম এখানেই হয়। এবং প্রত্যেকটা প্রোগ্রামে মানে প্রত্যেকটা অনুষ্ঠান বা প্রত্যেকটা উৎসবে আপনি দেখতে পাবেন সব। আজকেই দেখুন না, আপনি দুর্গা পুজোর নিচ্ছেন, ছবি নিচ্ছেন, আপনি দেখুন বোরখাওয়ালা মহিলারা তারা নিজের নিজের বাচ্চাকে নিয়ে এসছে, এখানে খেলাচ্ছে, বেলুন কিনছে, আইসক্রিম খাচ্ছে, মণ্ডপ দেখে বেড়াচ্ছে, ফটো তুলছে, সেলফি তুলছে, কত কি। এর চেয়ে বড় মানে এক্সাম্পল আর কি সেট হবে পশ্চিমবঙ্গে? এর চেয়ে বড় এক্সাম্পল আর কিছু সেট হতে পারে না। মানে পশ্চিমবঙ্গ যে একটা, আমরা যে বলি হিন্দিতে একটা দেখবেন ভাষা আছে, গঙ্গা যমুনা কি তহজিব। এই যে ব্যাপারটা, এই যে ভাষাটা, এই যে লাইনটা, এটা আপনি পশ্চিমবঙ্গে তো দেখতে পাবেন, আর বিশেষ করে এই খিদিরপুর এরিয়ায় আপনি দেখতে পাবেন। এছাড়াও আরও অনেক বড় বড় পুজো আছে, সেখানেও সেই একই অবস্থা। মুসলিম পাড়ার ভেতরে পুজো হচ্ছে, হিন্দু ভাইদের সঙ্গে মুসলিম ভাইরা মিলে করছে। এই তো শিবাজি, এই ক্লাবের সেক্রেটারি, একেই জিজ্ঞেস করুন, এরও বয়স কমপক্ষে 50-এর কাছাকাছি হয়ে গেল। তাহলে এর চেয়ে ভালো আর কিছু হতে পারে না। আর এই ক্লাবের ম্যাক্সিমাম যারা উঁচু পোস্টে আছে তারা সবই মুসলিম। আপনি এই ক্লাবের সবথেকে একটা বড় জিনিস যেটা, এই ক্লাবে যখন দুর্গাপুজো শুরু হয়েছিল তখন এই ফিরোজদা বলে একজন ছিলেন, উনি গত হয়ে গেছেন, মোহাম্মদ ফিরোজ। ওনাকে মানে আর কেউ না, উনি একাই 100 ছিলেন এই পুজোটা করার জন্যে। মানে প্রত্যেকটা জিনিস, ঠাকুর অর্ডার দেওয়া থেকে শুরু করে, প্যান্ডেল থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, এবং শেষ যে বিসর্জনের দিন সেটাই ফিরোজদা। মানে তরুণ সংঘ, মমিনপুর তরুণ সংঘ ক্লাবের পুজো মানে ফিরোজদা। সবাই ফিরোজদাকেই জানতো যে ফিরোজদাই হচ্ছে মেন লোক যে করে মাথায়। হ্যাঁ, নিখুঁত কাজ। মানে এ নয় যে মুসলিম পরিবারের ছেলে ও কিছু জানে, ও যা জানতো, হ্যাঁ ও যা জানতো সনাতনীরা তা জানতো না, এমন একটা ব্যাপার। ওর কাছে শিখতে হয়েছে অনেককে। ওনার যাবার পর যারা পুজো করছে তাদেরকে নিজের সিনিয়রদের কাছে খোঁজ নিয়ে নিয়ে যে এটা কিভাবে করব, এটা কিভাবে করব। ফিরোজদা যাবার পর, গত হবার পর এই জিনিসটা হয়েছে। যাই হোক, থ্যাংক ইউ আপনাদের চ্যানেলকে। আপনারা বহু দূর থেকে এসে আমাদের এই একটা গরিবের পাড়ায় আমাদের এই এত ভালো একটা 52 বছরের পুজোকে আপনারা নিজের ক্যামেরা বন্দি করলেন, তার জন্য অশেষ ধন্যবাদ আপনাদের। এবং যারা আপনাদের এই ক্লিপিং দেখবেন বা দেখছেন তাদেরও অশেষ ধন্যবাদ এই ক্লাবের পক্ষ থেকে। আমার नाम शेख सज्जाद उर्फ बापी। हाँ हाँ, हर साल आते हैं, हम हर साल आते हैं यहाँ पे। और ये प्रोग्राम हमेशा हर साल होता है, और इसमें कोई ऐसा मैंने डिफ़िकल्टी नहीं होता है। हिंदू मुस्लिम का कोई ऐसा कोई वो नहीं होता है। मुस्लिम लोग भी आते हैं यहाँ पे, हिंदू लोग भी आते हैं। जैसे हमारा अभी ये दुर्गा पूजा का है, तो दुर्गा पूजा में मुसलमान लोग, जैसे हम ही हैं, हम आए हुए हैं। और ईद के मौका पे है, तो ईद के मौका पे हिंदू लोग भी आते हैं, यहाँ नमाज होती है ईद का। इस तरह कोई ऐसा कोई वो नहीं है यहाँ पे, हिंदू मुस्लिम का कोई प्रॉब्लम नहीं है यहाँ पे।
बाहर जो ऐसे नेगेटिव रट रहा है, जैसे बोल रहे हैं कि मुस्लिम लोग हिंदू को मना करते हैं और हिंदू लोग मुस्लिम को मना करते हैं। नहीं नहीं नहीं, यहाँ तो ऐसा कुछ नहीं है। मोमिनपुर में ऐसा कुछ नहीं, हिंदू मुस्लिम पता ही नहीं चलेगा आपको। सब लोग एक दूसरे से मिल करके ही अपना धर्म जो भी ये त्यौहार बनाते हैं लोग, उसमें कोई ऐसा वो नहीं है, डिफरेंस नहीं होता है।